গত ৬ দশকের করুণ ইতিহাস নিয়ে খাগড়াছড়ি শহরের বুকে দাঁড়িয়ে আছে ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত শব্দ মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর ভবিষ্যৎ যেন দাঁড়িয়ে আছে ভেঙে পড়ার ভয়ে। সময় এগুলেও পিছিয়ে রয়ে গেছে এই বিদ্যালয়ের অবকাঠামো, পরিবেশ আর শিক্ষার মান। প্রত্যন্ত অঞ্চলের অনেক স্কুলে ছুঁয়ে গেছে আধুনিকতার ছোঁয়া। সেখানে পুরনো এই স্কুলটি মনে হয় দুর্ভোগের ঠিকানা। নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য নেই কোনো মাঠ। বাস্তবে বর্ষা নামলেই নেমে আসে দুর্যোগ। শ্রেণীকক্ষের টিন চুইয়ে পড়ে পানি, কখনো হাঁটু সমান, আবার কখনো কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায় পুরো স্কুল প্রাঙ্গণ। ফলে পাঠদান বন্ধ থাকে দিনের পর দিন। বর্তমানে ২২৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে এই বিদ্যালয়ে, কিন্তু নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, নেই খেলাধুলার কোনো মাঠ, নেই শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আলাদা কোনো টয়লেট ব্যবস্থা। প্রতিদিনের সমাবেশ হয় সংকীর্ণ বারান্দায় দাঁড়িয়ে। শহরের মাঝেই অবহেলায় পড়ে থাকা এই বিদ্যালয়টি একসময় ছিল আশার আলো, স্বপ্নের কেন্দ্রবিন্দু। আজ তা পরিণত হচ্ছে দুর্ভোগের প্রতিচ্ছবিতে। ছাত্রদের মতো শিক্ষকরাও যেন দিশেহারা। বছরের পর বছর চলছে এই অবস্থায়। বারবার আবেদন করা হলেও মেলেনি দৃশ্যমান কোনো সমাধান। মনে হয় বিদ্যালয়টি অব্যবস্থাপনার প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে। অভিভাবক আর স্থানীয়রা চান দ্রুত সমাধান, কারণ একটি বিদ্যালয় শুধু ভবন নয়, এটি সমাজের ভিত। আর সেই ভিত যদি নড়বড়ে হয় তাহলে স্বপ্নও ভেঙে পড়ে, এমনটাই দাবি স্থানীয়দের। ইতোমধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদেও চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা সরজমিনে গিয়ে বিদ্যালয়টির করুণ অবস্থা দেখে এসেছেন। খেলার মাঠ চাই, খেলার মাঠ নাই, শিশুরা অ্যাসেম্বলি করতে পারে না এবং খেলাধুলা করতে পারে না। তো এবং আমার বিদ্যালয়ে ওয়াশ ব্লক জরুরি। ছেলেমেয়েরা এখানে প্রায় 230 জন ছেলেমেয়ে লেখাপড়া করছে, প্রতিদিনই গড়ে প্রায় 200 ছেলেমেয়ে এখানে উপস্থিত হয়, যার কারণে তারা এই ওয়াশ ব্লক ব্যবহার করতে পারতেছে না এবং মানে টয়লেটের লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। পাশাপাশি টিচারদেরও সমস্যা হয়, টিচারদের জন্য আলাদা কোনো ওয়াশ ব্লকের বা টয়লেটের কোনো ব্যবস্থা নাই। আমাদের কিছু তালিকা চেয়েছিল বড় ধরনের, মাঝারি, ছোট ক্ষুদ্র মেরামতের। সে বড় ধরনের মেরামতের তালিকার মধ্যে আমি অলরেডি ওই স্কুলটাকে দিয়ে দিছি, যাতে অন্তত আপাতত যতদিন ভবনটা হবে না ততদিনের জন্য ওই রিপেয়ারিং করে আপনার টিন যেটা পুরোনো আছে পানি পড়ে ওই বিষয়টা যে মেরামত করতে পারে, এই জন্য আমি উদ্যোগ নিয়েছি। তো এই ৮ শতক জায়গার মধ্যে এখানে যদি বিল্ডিংটা মানে হরাইজন্টাল ভাবে করা হয়, এক্সটেনশন হরাইজন্টাল, তাহলে এখানে কোনো জায়গা থাকে না। তারা পরে ভেটো দেওয়ার প্রেক্ষিতে তারা বলে যে এটা যদি ভার্টিক্যাল এক্সটেনশন করেন তাহলে ভালো হয়। এটা ডিজাইন পাল্টানোর জন্য হয়তো আবার লেখালেখি করতে আর এটা আর আসে নাই। পিডিবি 4 তো এখন শেষই, এখন ডিসেম্বরের মধ্যে পিডিবি 4-এর সকল কাজ সমাপ্ত হবে। পিডিবি 5 আগামী জানুয়ারি থেকে শুরু হবে। আমরা এটা আশা করি যে আগামী জানুয়ারিতে মধ্যেই এটা পিডিপি 5-এর ফার্স্ট ফেজে যে বিদ্যালয়গুলো পুনর্নির্মাণের জন্য আসবে আমরা সেটার তালিকায় দেব, এবং এটার জন্য আমরা এখনই আমাদের পিডি অফিসে লেখালেখি করব। এই মুহূর্তে আমরা যেটা করতে পারি বিদ্যালয়ের জন্য ক্ষুদ্র মেরামতের অগ্রাধিকার ভিত্তিক একটা তালিকা আমরা পাঠিয়েছি অধিদপ্তরে। কিছু টাকা হয়তো আসবে, এখানে বারিন্দা জরাজীর্ণ, বাথরুমের হোয়াইট ওয়াশ বা আদার্স রুমের হোয়াইট ওয়াশ বা টিন যেখানে একদম নষ্ট হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, পানি পড়ে। শব্দ মিয়া পাড়ার স্কুলটা তো খুবই জরাজীর্ণ অবস্থা, একেবারেই মানে দেখার মতো না। তো এখন বর্ষাকালে পানি পড়ে ছাত্রছাত্রীরা এই 2-3 শিফট করে পড়ায়, আর ক্লাসরুম নাই, এমনকি বৃষ্টি আসলে সেটে গতকাল আমি দেখে আসলাম। তো সেই কারণে আমি তো চেয়ারম্যান মতে হয়েছি। এখন যদি স্থায়ীভাবে থাকি তাহলে আরও পদক্ষেপ নিতে পারবো, যদি না থাকে তারপরেও আমি অ্যাডভোকেসি লবি, এই যে উন্নয়ন বোর্ড না এলজিডি, জেলা পরিষদ, ওনাদেরকে বলে যেভাবে হোক দেওয়ার চেষ্টা করব। ওইখানে আবার একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে বন্যার পানিতে সবসময় ডুবে যায়। তো সেই কারণে এই স্কুলটা সাইক্লোন এবং
স্কুল করা দরকার বলে মনে করি। একতলাতে একেবারে খোলা, দোতলা তিনতলা এটা স্কুল করতে হবে, এই ধরনের মনে করছি আমি। এটা আমি যদি থাকি এইবারের বাজেটের মধ্যে, অর্থ বছরের বাজেটের মধ্যে আমি রেখে দেওয়ার চেষ্টা করব। স্কুলটি খুবই ভয়াবহ অবস্থায় আছে। মাঠ নেই, ওয়াশ ব্লক নেই, ভবন জরাজীর্ণ। সবচেয়ে বড় সমস্যা জায়গার সংকট। কর্তৃপক্ষ বলছে আমরা দ্রুত বিষয়টি আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরব। এদিকে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা জানান, স্কুলটার অবস্থা আমি নিজ চোখে দেখেছি। 1964 সালে প্রতিষ্ঠিত হলেও এখনও এমন দুর্দশা কেন, এমনটাই প্রশ্ন রেখেছেন তিনি আরও বলেছেন, আমি চাই স্কুলটা নতুনভাবে গড়ে উঠুক। দায়িত্বে থাকলে সর্বোচ্চ চেষ্টা করব, এমনটাও জানান তিনি। আমাদের স্কুলে মাত্র দুইটা ক্লাসে সব ক্লাস করতে হয়। আমাদের খেলার জন্য মাঠ নেই, অ্যাসেম্বলি করতে পারি না। বৃষ্টি হলে বন্যা উঠে, আমরা 3-4 দিন ক্লাস করতে পারি না। বৃষ্টি হলে বন্যা হয়, বৃষ্টি হলে এখানে পানি পড়ে, এখানে বন্যা উঠে, আমরা অ্যাসেম্বলি করতে পারি না, পড়াশোনা করতে পারি না, করতে পারি না। জায়গা কম, এখানে আমাদের এখানে দুটি রুম মিলে ক্লাস হয়। আমরা অ্যাসেম্বলি করতে পারি না, বৃষ্টি পড়লে পানি পড়ে। আমাদের স্কুলে শুধুমাত্র 2টা ক্লাস মিলে ক্লাস করতে হয়। বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে, তারপরে এই খেলার মাঠ নেই, আমাদের বাচ্চারা খেলা থেকে বঞ্চিত হয়। আমরা বিভিন্ন যে 16ই ডিসেম্বরে, তারপর 26শে মার্চে কুচকাওয়াজে আমরা অংশগ্রহণ করতে পারি না। আমাদের মাঠের অভাবে আমরা বাচ্চাদেরকে অনুশীলন করাতে পারি না, এই কারণে। তারপর আরেকটা হচ্ছে, আমাদের তো বাচ্চা বেশি। আমরা যদি এক্সিবি স্কুলটা করতে পারতাম, তাহলে আমাদের লেখাপড়ার মানটা আরও বাড়াতে পারতাম আমরা। বাচ্চারা গেজে করে বসে, তাদের অনেক সমস্যা হয়। আর সালা দিয়ে পানি পড়ে, তারপরে বর্ষায় তো বাচ্চাগুলি স্কুলে আসতেও চায় না, স্যাঁতস্যাঁতে স্কুল, অভিভাবকরাও পাঠাইতে চায় না। আজকেও বৃষ্টি হচ্ছে, আমাদের শিক্ষার্থী উপস্থিতি অনেক কম। স্কুল ঘর স্যাঁতস্যাঁতে, সামনে রুম স্যাঁতস্যাঁতে, সামনের বারান্দা স্যাঁতস্যাঁতে, অভিভাবকরা পাঠাইতে চায় না। বন্যাক্ত এলাকা, এই স্কুলের মধ্যে অনেক সময় অনেক এলাকাবাসীকে জায়গা দিতে হয়, তাও আমরা করতে পারি না। আবার আমাদের জিনিসপত্র রাখার অসুবিধা হয়। তারপরে অনুষ্ঠানাদি, বিদ্যালয়ের অনুষ্ঠানাদি, যেমন সমাবেশ, তারপরে স্কাউটের বিভিন্ন ক্লাস, তারপর অভিভাবক সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তারপরে আবার বিভিন্ন সময় বিদায় অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানাদি আমরা এখানে করতে ভীষণ কষ্ট পাচ্ছি। বিদ্যালয় শুধু একটা স্থাপনা নয়, এটি সমাজের ভবিষ্যৎ তৈরির ভিত। তাই দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যত্ন নেওয়া দরকার, এমনটাই প্রত্যাশা দেশের সচেতন মহলের। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।